আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক রান্না করে দেখাবো খুব সহজ ভাবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি এখানে চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এখান থেকে আমি কিছু কুমড়োর শাক নিয়ে নিব। তো দেখুন কুমড়োর গাছগুলো কত সুন্দর হয়েছে। তো কুমড়ো গাছ থেকে আমি এই আগার কচি অংশগুলো নিয়ে নিব। তো আমি সব আগার অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি শাকগুলোকে সব কেটে নিব। ডাঁটার মতো এই অংশটা এরকম ভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এরকম ভাবে আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি এবার মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে আর পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার আমি এগুলো একসঙ্গে কষে নিব। এটা রান্না করতে খুব একটা বেশি মশলা লাগে না, অল্প মশলাতে এটা রান্না হয়ে যায়। তো এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কুমড়োর শাকগুলো দিয়ে দেব। এটাকে এবার আমি একটু নাড়াচাড়া করে নিব, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে এবার আমি দেখে নেব। দেখুন কুমড়োর শাকটা অনেকটা কমে গেছে, আর কুমড়োর শাক থেকে পানিও বের হয়েছে। তো এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এটা একটু আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে সামান্য পানি দিয়ে দেব। তো এটা আমি আরেকটু রান্না করে নিব। তো আমার শাকটা রান্না হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।